এখন বেরোচ্ছে হচ্ছে গোটা মুরগির বিরিয়ানি। গোটা মুরগিটা আর কিরকম হয় কি না হয় সেটাই দেখাচ্ছে দাদা, চলো দেখাচ্ছে। এই সেই হচ্ছে ঐতিহাসিক গোটা মুরগির বিরিয়ানি। সাইজটা দেখতেই পাচ্ছ, আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট এটা তুমি দেখতে পাচ্ছ কতটা বড়। একদম এই হচ্ছে সেই ঐতিহাসিক গোটা মুরগির প্লেটিং। 50 টাকা ইনকাম হচ্ছে বলে তুমি এখানে থেমে যাও না, তুমি ওই লেভেলটা ধরে চলো যে আজকের যে বাচ্চাটাকে আমি জন্ম দিয়েছি এটাকে মানুষ করে বড় করতে হবে। তারপর হচ্ছে আকাশ মণ্ডল, আমি রুবির পিছনে আমার একটা রেস্টুরেন্ট আছে ছোট, A1 রেস্টুরেন্ট, যেখানে এখন গোটা মুরগির বিরিয়ানি ভাইরাল। যেটা এখন মানে পশ্চিমবঙ্গে কেন ইন্ডিয়ার বাইরে কেউ এখনো গোটা মুরগির বিরিয়ানি বার করতে পারেনি, যেটা আমরা পসিবল করে দেখিয়েছি। আর প্রথম আমাদের এখন কিরকম কি লেগেছে না লেগেছে পুরো টোটালটা সামনে এখানে দাঁড়িয়ে খাও বসে খাও দেখার দরকার নেই, খাবার ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, ব্যাস ঠিক আছে, পরে কিছু বলবে না তো? না, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। So hello family, what's up? I am Sandeep, welcome back to my channel The Foods. তো আজকের ডেস্টিনেশন হচ্ছে A1 রেস্টুরেন্ট, যেটার ব্যাপারে কিনা একদিকে গুড কমেন্টস ভার্সেস হেট্রেড দুটোই রয়েছে। তো আজকে আমরা ওটাই এক্সপ্লোর করতে চলেছি যে ভাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। দেখা যাক গোটা মুরগি ভার্সেস ছোট মুরগি, নাকি ছোট মুরগি ভার্সেস গোটা মুরগি, যেটাই হোক, মানে অন্য দোকান ভার্সেস A1 রেস্টুরেন্ট, হাউ ইট ইজ ডিফারেন্ট। এখানে তো ওয়েও দেখছি কখন যখন তখন পুলিশ চলে আসে। তো এখন আমরা আছি A1 রেস্টুরেন্ট। A1 রেস্টুরেন্টে যে মালিক, তার সাথে কথা বলে নিচ্ছি। এখন মালিক হাফ প্যান্ট পরে রয়েছে, কাজ করছিল তাই। আচ্ছা, তো তোমার এই দোকানটা আমি মোটামুটি একটা বছর ধরে দেখেছি, 1 বছর ধরে মোটামুটি ভাইরাল হয়েছে, রাইট? আমার এই রেস্টুরেন্টটা প্রথম দিয়ে ভাইরাল। প্রথম আমাদের বিরিয়ানি কম্বো স্টার্ট হয়েছিল, তখন থেকেই ভাইরাল, আর তখন থেকেই লোক জানা স্টার্ট করেছিল। আমার দোকানটা প্রায় 3.5 বছর, মানে 4 বছরের কাছাকাছি হতে চললো। আচ্ছা, আর এখন আমাদের মেন ভাইরাল যেটা হচ্ছে গোটা মুরগির বিরিয়ানি, ওটাই অনেক দূর থেকে গেস্ট আসছে, খাচ্ছে। ওটাই 1 বছর ধরে মোটামুটি। হ্যাঁ, ওটা এখন আপাতত 1 বছর ধরে নাও, ওই 6 মাস মোটামুটি বলতে পারো, 6 মাস 7 মাস গোটা মুরগির বিরিয়ানিটা ভাইরাল হয়েছে। অনেকেই অনেক ইউটিউবাররা দেখে বের করছে ভিডিও, মানে ভিউ কামানোর জন্য, বা অনেক দোকানদাররা বের করছে জাস্ট একটা পপুলারিটি গেইন করার জন্য। বাট প্রথম আমাদের A1 রেস্টুরেন্টেরই কনসেপ্ট ছিল গোটা মুরগির বিরিয়ানি। অনেকের মানে বলেছে খুব ভালো খেতে, অনেকে বলেছে যে দাদা তোমার ভিডিও দেখে গেলাম, পয়সা নষ্ট হয়ে গেল। তো মানে সেই জিনিসটা তোমরা দেখেছিলে, সেরকম কোনো কমেন্ট তোমরা? দেখো, এখনো অবধি আমাদের যা খাবার দেওয়া হয়, অ্যাকচুয়ালি এই বিজনেসটা হচ্ছে আমার, মানে বলতে পারো আগে প্রথম মানে ইচ্ছা ছিল একটা বিজনেস করব, মানে বলতে পারো এটা একটা ভালোবাসার বিজনেস আমার। তো আমি প্রত্যেকটা গেস্টকে মানে এসা বন্ধুর মতো ট্রিট করি, ঠিক আছে? তো সেই জায়গা দাঁড়িয়ে যখন আমার একটা কেউ গেস্ট আসছে, সে আমার কাছে মানে ভগবান তুল্য, মানে তাকে আমি কি করে খাবার খারাপ খাওয়াবো? আমাদের A1 রেস্টুরেন্টে চিপ রেটে খাবার সার্ভিস করা, যেটা কোয়ালিটি ভালো, কারণ কোয়ালিটি আলটিমেটলি ভালো না হলে খাবার লোক খাবে। এক্স্যাক্টলি ওইটাই বলতে চাইছি যে কোয়ালিটি একদম A1 সেটা আপনি নিজেরা খাওয়ার পরে আপনারা ভিডিওতে বলবেন, যেটা অনেস্ট রিভিউ সেটাই দেবেন। খারাপ লাগলে খারাপ বলবেন, আর ভালো হলে অবশ্যই ভালো বলবেন, আর খারাপ হলে যেটা আমাকে করতে হবে চেঞ্জেস, সেটা আমাকে বলে যাবে। এক্স্যাক্টলি, দাদার সামনে দাঁড়িয়েই খাবো বিরিয়ানিটা, যখন নেবো দাদার সামনে দাঁড়িয়েই খাবো। কিরম কি লেগেছে না লেগেছে পুরো টোটালটা সামনে এখানে দাঁড়িয়ে খাও বসে খাও দেখার দরকার নেই, খাবার ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, ব্যাস দেখাচ্ছে। এই সেই হচ্ছে ঐতিহাসিক গোটা মুরগির বিরিয়ানি। সাইজটা দেখতেই পাচ্ছ, আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট এটা তুমি দেখতে পাচ্ছ কতটা বড়। একদম এই মুরগিটা দিয়ে, এই মুরগিটার দামই 240 টাকা হতে পারে। মার্কেট যারা কিনছো জানছো, বুঝতে পারছো, একটা আমাদের অনেক হিউজ কোয়ান্টিটি যাচ্ছে, ঠিক যাচ্ছে, একটা ভাইরাল হওয়ার থ্রুতে এই আমরা গোটা মুরগি দিয়ে বিরিয়ানি প্রোভাইড করছি। এ তো পুরো হাত পা সবই আছে, তো পালিয়ে যাবে না, তো লাফিয়ে যাবে, কিচ্ছু হবে না, যেরাম ছিল প্লেটে যাবে আর পেটে যাবে। আর এটা কি রাইসটা কি জোরে জোরে পড়ছে নাকি? এরকম রাইসটা এরকম রাইস পাবে, এরকম জোরে জোরে পড়া রাইস পাবে এরকম। তাও আবার এই রাইসটা আবার আনলিমিটেড, এই 200, আর রেটটা বলে দিই মাত্র 240 টাকা। একদম, এটা তো মানে তন্দুরি রেটই এটা চলে যায় পুরো। হ্যাঁ, এটা একটা মিনিমাম এরকম তন্দুরি চিকেন পাবে কম করে এখনকার রেস্টুরেন্ট স্টাইলে, যারা রেস্টুরেন্ট বলে, একটা ফুটপাতে মিনিমাম 350 টাকা, একদম মিনিমাম 350 টাকা শুধু তন্দুরি চিকেনটা দেবে। তার সাথে আমরা কি দিচ্ছি, এরকম একটা ডিম দিচ্ছি, ঠিক আছে? আমাদের বিরিয়ানিতে আবার আলুর বোখরাও দেওয়া হয়, দেখতে পাচ্ছ, লোকাল বিরিয়ানি না, যেটা বলতে পারো যে ভাই লোকাল বিরিয়ানি। দেখো আলুর বোখরা, এই যে এই ছোটোটা দেখাতে পারো, এটা আলুর বোখরা, যারা খাও তারা ভালো করে বুঝতে পারবে, এটা আলুর বোখরা, ঠিক আছে? এরকম ডিম, এরকম ঝরে ঝরে পড়া রাইস, ঠিক আছে? এরকম ঝরে ঝরে পড়া রাইস, তাও আবার আনলিমিটেড। একজন খেলে গোটা মুরগি খেয়ে আবার যদি রাইস পরে লাগে সে আবার পাবে, এমন না যে পাবে না। আচ্ছা, এটা তোমার জোম্যাটো সুইগিতে আছে? না, এটা জোম্যাটো সুইগিতে নেই, আমাদের যদি একটু হিউজ কোয়ান্টিটি অর্ডার করা হয় আমাদের এখান থেকে দিয়ে আসা হয়। আচ্ছা, মানে যদি অর্ডারে থাকে মাল তাহলে অর্ডারে থেকে দিয়ে আসা। আচ্ছা, আমি প্লেটিংটা করে দিই। একদম
প্রথমে এবার একটা আলু দিয়ে দিলাম। আলুটা বড় আমরা করি না কেন, দরকার পড়ে না। এখানকার আলু ঠিকঠাক সাইজ হলেই হবে, বেশি বড় দরকার পড়ে না। একটু গ্রেভি রাইস, ধরে ধরে পর রাইস দেবো, ধরে ধরে পর রাইস, ঠিক আছে? দিয়ে এটা কটা ডিম দিয়ে, এই হচ্ছে সেই ঐতিহাসিক গোটা মুরগির প্লেটিং। এই প্লেটটা দিয়ে, প্লেটটার ওজনটা একবার হাতে নিয়ে তুমি দেখো, নাহলে বুঝতে পারবে না। এটা মাত্র 240 টাকা। মানে পয়সা নিয়ে উসুল হয়ে যাবে, মানে চিকেনটা দিয়ে। কি দিনকাল পড়লো, গোটা মুরগিটা লাফিয়ে লাফিয়ে বিরিয়ানিতে পড়লো সত্যি। চলো এটাকে একটা পাশে রাখা যাক, এটা পাশে রেখে তো আর এ করা যাবে না। মানে সিরিয়াসলি মানে একটু খারাপও লাগছে। মানে ঠিক আছে, একদিন মাংসের পিসের মতন দেখতাম, লাইক এখন এবার এটা কাছে নিয়ে আয়, মানে একটুখানি বেশ একটু মুরগি পুরো গোটা মুরগি জিনিসটা বোঝা যাচ্ছে, তো একটুখানি খারাপও লাগছে। বাকি আর কি মুরগিটা ডিমও দিয়েছিল, ঠিক আছে এখান থেকে। তো সেই ডিম সমেত মুরগিটাকে পুরো একদম মা সমেত বাচ্চা তুলে আনার মতন রকমের কমেন্টস দেখেছি, ভালো খারাপ সব কিছু মিলিয়ে। দেখো রাইসের কোয়ান্টিটিটা তো অনেকটা দিয়েছে, আলুটা আমাদের অত লাগে না সিরিয়াসলি বলতে। গোটা মুরগি সাথে ডিম এটা মিলিয়ে কত বললো, 240, হ্যাঁ লাইক 240 টাকা বললো। চলো তাহলে ট্রাই করে দেখা যাক এত দূর থেকে কষ্ট করে আসাটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হলো কি হলো না, রাইট? চালটা নর্মাল নিয়ে দেখি আগে। মানে দাদার অনুযায়ী এটা হচ্ছে কলকাতার স্টাইল বিরিয়ানি, তো এটা সেই হিসাবে একটু রিচ। ওকে, এটা মশলার পরিমাণটা আছে, খেতে না একটা বাড়ির বিরিয়ানির মতন লাগছে। লাইক বাড়িতে আমরা যেরকম বিরিয়ানি মানে সবসময় সব কোয়ান্টিটি ঠিকঠাক করা না একটুখানি, সেই জায়গাটাই লাগছে। আমি 1 থেকে 10-এর মধ্যে পয়েন্ট দিই, তাহলে এটাকে আমি মোটামুটি 7 দেবো, ঠিক আছে? তো 7 আউট অফ 10 এটা ডিজার্ভ করে। তো ডিমটা তো কিছু টেস্ট করার নেই, ডিমের জায়গা থাক। আলুটা দেখা যাক, এই দাও, আলুটা খুবই নরম। ঠিক আছে, ঠিকঠাক, বাট আলুর ভেতর মশলাটা একটু ঢুকতো, মশলাটা একটু ঢোকা উচিত ছিল। আচ্ছা, এবার চিকেনটা ট্রাই করা যাক। চিকেনটা একবার গোটা নেওয়া যাবে না, আস্তে করে লেগ পিসটা তোলা যাক। মাঝখান থেকে চিকেনটা সিরিয়াসলি নরম। এইবার বিরিয়ানি, আলু, মাংস দিয়ে পুরো টেস্ট করা যাবে কেমন লাগে। এটা হচ্ছে চুমু বাইট। ওকে, চুমু লাগে কিনা সেটাই হচ্ছে মেন ব্যাপার। দেখ, যেটা আমি তখন বললাম যে 7 আউট অফ 10 এটা ডিজার্ভ করে, তো পুরো কম্পিউটার 7 আউট অফ 10 ডিজার্ভ করে। ওকে, তো ফার্স্ট এড চুমু বাইটটা হতে গিয়েও হলো না। আমি তখন মনে হচ্ছিল যে সামথিং ইজ ল্যাকিং। কোনটা? সেটা হচ্ছে আমাদের রাজুদার আপেল, এই যে কাশ্মীরি আপেল, এটাই তখন ল্যাক করছিল ভাই। তো এইটা দিয়ে একবার টেস্ট করা যাক। আর আজকে চুমু বাইটে নতুন জিনিস একটা অ্যাড হতে চলেছে, যেটা হচ্ছে কিনা ডিম। চলো 3টেকে নিয়ে একসাথে ট্রাই করা যাক। ফার্স্টটাকে নিয়ে নেবো কিছুটা ঝুলঝুলে রাইস, এখানে রাজুদার আপেল, একটুখানি ডিম, আর তার সাথে ডিমের মা বলবো নাকি ডিমের সন্তান বলবো? ডিম এসছে না মুরগি এসছে আগে, সেটা নিয়ে তো সবার একদম বিশ্বব্যাপী একটা কনফিউশন আছে সবার মধ্যে। ফ্লাইং কিস ভেবেছিলাম চুমু বাইটটা দেবো, বাট এটা ফ্লাইং কিস বাইটের মতনই হয়েছে, ঠিক আছে? তাই না ফ্লাইং কিস দিলাম। আর বাড়ির রাইসের মতনই লাগবে, মানে যেরকম করে ওই আর কি মাটা যেরকম বানায় আর কি বাড়িতে, সেই রকম। আর চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে বলতে হবে, আলুতে একটুখানি মশলা একটু ঢুকবে, ঠিক আছে? দুটোই কিন্তু 60 টাকা, এ দুটো 60 টাকা, আর এটা 11 রয়েছে, এটাও 60 টাকা। দেখা যাক এটা একটু
একটু তো কমপ্লেন আছে এখানে, কমপ্লেন তো আছে। এটা শুধু কোটিংটাই তো আমি দেখতে পাচ্ছি, কারণ ফিশ তো খুবই খুবই কম। এটা হচ্ছে ফিশ আইটেম, এইটুকু যে ফিশ আইটেম, আর এটা পুরোটা কোটিং। এখানে এতখানি মানে মোস্টলি তুমি কোটিংয়ের টেস্টটাই বেশি পাবে। এইটা হচ্ছে আমার এখানে একটু ছোটো কমপ্লেন আছে রয়েছে এটাতে। তো আর নেক্সট যে আইটেমটা আছে সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটা হচ্ছে 30 টাকা করে পিস এক একটা। তো এটা আনকভার করে দেখা যাক, চলো। এটা মনে হচ্ছে একটু রয়েছে ভেতরে মাল মেটেরিয়াল, আর কোটিংটা একটু পাতলা লাগছে। এর মধ্যে ফিশের টেস্টটা একটু পাওয়া গেছে, বাট সেই কোটিংটা যেহেতু একটু মোটা, তো কোটিংটার টেস্টটা বেশি পাওয়া যাচ্ছে এখানে। চিকেন হোক বা চিকেন তো না, একটু তো যা বডি বিল্ডার, আমি না খেলে আমার না বডি হয়ে যায় দেখে। আর তিনটাকে মিলিয়ে একসাথে কি বাইটটা দাও, একটা কি বাইট দেবে? হাইব্রিড বাইট দেবে? হাইব্রিড বাইট, সরি তুই বলছিলি চুমু বাইট, এটা আমার হচ্ছে হাইব্রিড বাইট। মানে A1 রেস্টুরেন্ট থেকে একটুখানি যদি বাঁদিক মেরে ভেতরে ঢুকে আসা হয়, সেইখানটা এত সুন্দর একটা জায়গা থাকবে, এটা জাস্ট ভাবা যায়নি। এত সুন্দর এখানে একটা জায়গা থাকবে, অ্যাম্বিয়েন্স। তো এই জায়গাটা হচ্ছে উচ্ছেপোদা, এই উচ্ছেপোদার ঠিক এটা আগে, আর এখান থেকে সোনাপুর স্টেশনটাও নাকি বেশি ডিস্টেন্সে না। ওকে, সো এখানটার অ্যাম্বিয়েন্সটা ভাই জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই। এইখানটা জাস্ট অ্যাম্বিয়েন্সটা, পিছনের অ্যাম্বিয়েন্সটা, আহা! এইখানের অ্যাম্বিয়েন্সটা হোক বা এই সাইডের এইখানে অ্যাম্বিয়েন্সটা হোক, ভাই এই জায়গাটা দেখো, খেজুর গাছের তলায় এইখানটা জাস্ট মাচা করে বসার জায়গা। এইখানটা জাস্ট যেটা বললাম যে আমার মনে হচ্ছে ভাই জাস্ট তোমাদেরকে এই জায়গাটা জাস্ট ঘুরে দেখাই এখান থেকে, সিরিয়াসলি। মানে এখানটা আসো, A1 রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে জাস্ট এখানে তুমি বন্ধু বান্ধব নিয়ে আসবে, বা গার্লফ্রেন্ড নিয়ে আসবে, বয়ফ্রেন্ড নিয়ে আসবে, বা ইভেন ফ্যামিলি মেম্বারদের যদি নিয়ে আসো এই জায়গাটা, মানে সিরিয়াসলি ভাই। একটু আগে যে মানে এখানে ঝড় বৃষ্টি হলো, সেই বৃষ্টি ওয়েদার থেকে সেই বৃষ্টিটা থেমে আর কি তারপর এখানে রোদ্দুরটা উঠেছে ভাই। জায়গাটা এতটা অসাধারণ। এখানে আশেপাশে ঝিল আছে যেখানে মাছ চাষ হয়, ঠিক আছে। আর জিনিসটা মানে কলকাতার এত কাছে, তুমি মাত্র আধ ঘন্টার ডিস্টেন্সে তুমি মানে তুমি বাইক নিয়ে আসো তাহলে আধ ঘন্টার ডিস্টেন্সে এইরকম সুন্দর একটা প্লেস পেয়ে যাবে। ইটস লাইক পাটুলিতে গেছো, মানে পাটুলিতে অনেকটা হাইপ আছে ভাই, কিন্তু এই জায়গাটা ইজ ইনসেন, মানে বলে বোঝানো যাবে না ভাই, এত সুন্দর লাগছে এই জায়গাটা, এতটা সুন্দর লাগছে। শুধু খাবার দেখালাম, করলাম, ঘুরে ফেললাম, চলে গেলাম, এইটুকুনি তো জাস্ট কন্টেন্ট হতে পারে না, ঠিক আছে। আমার এই কন্টেন্টের জার্নিতে আজকে আমার জন্য একটা খুব স্পেশাল ডে, বিকজ অফ দ্যাট। উফ, ইনসেন ভাই, জাস্ট চুমু ভাই। তারপর কি হচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আসবি, আসতে পারিস। আচ্ছা করবো, হ্যাঁ হাত দেবো। আচ্ছা ওই বাবা রে, দেখেছো, চলো। আবার একটা বন্ধু পাওয়া গেল, প্রথম দিকে বিশ্বাস করছিল না একটুখানি। আচ্ছা ঠিক আছে চলো। আরে বাবা, এত হেভি বন্ধু হয়ে গেছে এখন। এই রে, তো অনেক হেভি বন্ধু করে দিয়েছে আমার এখানে। ওকে, সো এরকমই অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে অন্যভাবে দেখা হচ্ছে তোমার সাথে। ততক্ষণের জন্য সন্দীপ সাইনিং।